আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। তো আপনারা যারা অনলাইনে এয়ারড্রপে কাজ করেন বা ট্রেডিং করেন তাদের অনেক সময় ডলার কিনতে হয়। এখন দেখুন, আপনারা যদি অনলাইনে কোনো জায়গা থেকে কোনো ব্যক্তির কাছ থেকে ডলার কিনতে যান, সে যদি বিশ্বস্ত না হয় তাহলে কিন্তু আমাদের যেই ডলারটা আছে এটা নিয়ে ব্লক করে দিতে পারে বা আমাদের সাথে স্ক্যাম হতে পারে। তো এই জন্য আমরা আমাদের যেই বাইন্যান্স এক্সচেঞ্জার আছে ওই আমরা পিটুপি ইউজ করব। পিটুপি থেকে বাইন্যান্স এক্সচেঞ্জার পিটুপি থেকে আমি এখন ডলার কিনবো। তো এখানে পিটুপিতে সম্পূর্ণ নিরাপদে ডলার কিনা যায়। আর বিকাশ দিয়ে কীভাবে ডলার কিনতে পারবেন, তো এটাই হবে আজকের ভিডিও। তো ও প্রথম থেকে দেখাই। এখানে দেখুন, আপনার এই অপশনগুলো না থাকতে পারে। তো এই অপশনগুলো না থাকলে এই যে থ্রি লাইন আছে উপরে, এখানে ক্লিক করবেন। এইখানে দেখুন একটা এডিট অপশন আছে, এডিট অপশনে ক্লিক করবেন। তারপর আপনি যদি এইখান থেকে এই যে এটা যদি অন করে দেন এবং এখানে ডানে ক্লিক করেন, তাহলে কিন্তু আপনার যেই এইগুলো হোম পেজে চলে আসবে। তারপর এইভাবে আমার মতো এইভাবে ইউজ করতে পারবেন। তো ফার্স্টে এখানে দেখুন একটা মোর অপশন আছে, এখান থেকে মোর অপশনে চলে যাবেন। মোরে আসার পর এইখান থেকে এইখানে পেয়ে যাবেন পিটুপি, এই যে পিটুপি অপশন। তো এখানে চাপ দিবেন, এখানে পিটুপিতে চলে আসবেন। তো পিটুপিতে আসার পর এখানে আপনাদের প্রোফাইলটা সেট করতে হবে। আর সিকিউরিটির জন্য গুগল অথেন্টিকেটর পাসকে ওইগুলো অ্যাড করে নেবেন। গুগল অথেন্টিকেটর থাকলেও করতে পারবেন। তো এখন আমি এখানে প্রোফাইলে আসবো। অপশনে আসার পর এখানে আপনি দেখতে পারবেন যে পেমেন্ট মেথড। তো পেমেন্ট মেথড যেটা আছে এটা অ্যাড করে নেবেন, এখানে চাপ দিবেন। তো আমার একটা বিকাশ অ্যাড করা আছে, তো অ্যাড পেমেন্ট মেথড এখানে যদি চাপ দেন, এখানে দেখুন এখানে সকল কিছু অ্যাড করতে পারবেন, এখানে চার্জ করে দিতে পারবেন। তো আমি নগদ দেখি। তো নগদ চার্জ করার পর নগদ চলে আসছে। আপনি ইচ্ছা করলে আরও অ্যাকাউন্ট অ্যাড করতে পারেন, বিকাশও অ্যাড করতে পারেন। তো এটার উপর নগদের উপর ক্লিক করলাম। আর যদি একটা অ্যাকাউন্ট অ্যাড করা যায় তাহলে যে কোনো একটা নগদ বা যে কোনো একটা বিকাশ অ্যাড করতে পারেন। তো এইখানে 11 ডিজিট দেখুন, এখানে নগদে 11 ডিজিট আপনার নাম্বারটা দিয়ে দিবেন। এরপর এখানে রিমার্ক, এখানে পার্সোনাল বা এই এজেন্ট ওইটা দিতে পারবেন। আর বিকাশ নাম্বার থাকলে বিকাশ নাম্বার দিয়ে এই রিমার্কসে পার্সোনাল নাকি এজেন্ট ওইটা অ্যাড করবেন। স্যার এইগুলো এখানে যদি কনফার্ম করে দেন তাহলে আপনি এইখানে কনফার্ম অপশন আছে নিচে। তো এই যে এরকম এই যে আমারটা অ্যাড আছে এরকম দেখা যাচ্ছে। এখানে চাইলে আপনি এডিট করতে পারেন পরবর্তীতে। এরপর আমাদের পরের কাজ, এইখান থেকে দেখুন এই যে উপরে এইখানে কারেন্সি যেহেতু বিকাশ বা নগদে বিডিটি সিলেক্ট করতে হবে যেহেতু টাকা। এই দেখুন এই যে বিডিটি এখানে চার্জ করে এখানে সিলেক্ট করে নেবেন। তো আমি বিডিটি সিলেক্ট করে নিলাম। এরপর দেখুন এখানে এই যে বাই আছে, সেল আছে, এই যে উপর সেল বাই। তো আমি এই যে বাই আসলাম। বাই আসার পর এই যে এইখানে পেমেন্ট মেথড ধরুন আপনি নগদ, তারপর বিকাশ, তারপর রকেট, তিনটা সিলেক্ট করলাম। তারপর কনফার্ম। বিকাশ, নগদ, রকেটের যতগুলো এজেন্ট আছে এইখানে চলে আসবে। এই দেখুন বিকাশের এজেন্টগুলো এখানে চলে আসছে, যে বিকাশ। তো আমি বিকাশ দিয়ে কিনবো, তো এইখানে এই যে এইখানে চাপ দিলাম, শুধু বিকাশটা সিলেক্ট করলাম আর রকেটটা রিমার্ক করে দিলাম। এরপর কনফার্ম করে দিলাম। এখন কি হলো, বিকাশ দিয়ে যারা কিনবে শুধু তারা এখানে থাকবে। এরপর এখানে অ্যামাউন্টটা কি, অ্যামাউন্টটা যদি এখানে লেখা আছে লিখেও দিতে পারেন। তো আমি যদি এখানে 1500 টাকা দিলাম, এরপর এখানে কনফার্ম করে দিলাম। কি হলো, 1000 এখানে লিমিট আছে, এই দেখেন লিমিটটা দেখবেন। এই দেখুন এই বায়াররা চলে আসছে। এখানে যে মার্চেন্টগুলো 1000 থেকে 25,000 বিডিটি তারা এইটুকু লিমিটের মধ্যে সেল দিতে পারবো। মানে আপনি যদি আরও এখানে লিমিট কমিয়ে দেন তাহলে আরও কম, অনেক কাছে কম ডলার থাকে, তো ওই জন্য আরও কমিয়ে যাদের কাছে আরও কম ডলার সেল দেওয়া যায় সর্বনিম্ন তাদেরকে খুঁজে বের করতে পারবেন। তো আমি $10 কিনবো 1000 টাকার উপরে, ওই জন্য আমি 1500 সিলেক্ট করে দিলাম। 1000 থেকে 25,000 এটা চলে আসলো। তো এখন আমাদের কি বিষয়, এখন দেখুন এখানে গোল্ড আছে, সিলভার আছে। এই দেখুন এটা সিলভার। আবার এইখানে দেখুন এই মার্চেন্ট যারা আছে তাদের এখানে আবার গোল্ড কালার ভেরিফাইড। তো এখন দেখুন এখন আমি কি দেখলাম, এইখানে ওনার আইডি ভেরিফাইড আছে, গোল্ড কালার ভেরিফাইড। তারপর দেখুন এখানে লিমিট আছে 1000 সর্বনিম্ন, আমার এটুকুর মধ্যেই দরকার। এরপর এইখানে আছে 15 মিনিট। তো ওইটা পরে বোঝাচ্ছি 15 মিনিট। তো এখন আমি বাইয়ে ক্লিক করব। এখন দেখুন আমাদের আসল কাজ হলো, এখন এই যে এইখানে যদি চাপ দেন তাহলে বাই ইউএসডিটি আপনি ইউএসডিটি দিতে পারবেন। আবার এইখানে চাপ দিলে বাই বিডিটি আপনি বিডিটি দিতে পারবেন। তো আমি বাই ইউএসডিটির এখানে যদি $10 দিই,
এখানে দেখুন টাকাটা 1266 টাকা। তো আমি ডলার না দিয়ে বিডিটি দিই, বিডিটি দিলাম, এই যে 1200 বিডিটি দিলাম, যেটা $9.47 পাবো এটার জন্য আমি। তো দেখুন অবশ্যই এই দেখে নেবেন যে উনি অনলাইনে আছে কি না, অনলাইনটা এখানেও পাবেন, ওই বাইরেও পাবেন। তো আমি 1200 টাকা দিয়ে দিলাম, এখন অর্ডার প্লেস অর্ডার এখানে চাপ দিয়ে দিব। আর আপনারা চাইলে নিচে ওইগুলো পরেও নিতে পারেন। তো এখন দেখুন এই যে এখন আমি যেহেতু 15 মিনিট দেখে অর্ডার করছি, 15 মিনিটের মধ্যে যদি আমি পেমেন্ট করতে না পারি তাহলে অর্ডারটা আপনি ক্যান্সেল হয়ে যাবে, তো কোনো সমস্যা হবে না। তো এখন আমি বিকাশে যাব। তো এখন দেখুন দেখার বিষয় কি, এই আপনি উনি যদি ভিতরে এই যে চ্যাটের নাম্বার দেয় তাহলে আপনি নেবেন না। আপনি এই যে বিকাশ ওয়ালেট নাম্বার, এই দেখুন রিমার্ক কী দেওয়া আছে, বিকাশ এজেন্ট, এইখান থেকে নাম্বারটা কপি করে নেবেন। এই যে কপিতে চাপ দিবেন, এই কপি সাকসেসফুল হয়ে গেছে। আর এখানে টাকা কত, 1200 টাকা, এই যে 1200 লেখা আছে। আমি ঠিক 1200 টাকা পাঠালাম আর 22 টাকা ফি গেছে। তো এটা এখান থেকে স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নিয়ে এখানে আপনি আবার বাইন্যান্সে চলে আসলাম। বাইন্যান্সে চলে আসার পর আপনার ফার্স্ট কাজ কি, যে ট্রান্সফারের নোটিফাই সেলার এখানে চাপ দিয়ে দিবেন। এইখানে চাপ দিয়ে এখন যদি আপনি চলেও যান তাও উনি যদি ডলার পাঠিয়ে দেয় আপনার অ্যাকাউন্টে চলে আসবে। তো এই যে চ্যাটটা ওপেন করবেন। এখন চ্যাটটা ওপেন করার পর আপনি এই যে স্ক্রিনশটটা এখানে প্লাস অপশনে ক্লিক করবেন, তারপর এই যে অ্যালবামে ক্লিক করবেন, অ্যালাও ক্লিক করবেন। আপনার গ্যালারি থেকে এখন যে পিকটা তুললেন ওইটা দিয়ে দিবেন। তো এই যে স্ক্রিনশটটা নিলাম, এটা আমি এখন ওনাকে পাঠিয়ে দেব। এখানে এই যে টিকমার্কে ক্লিক করে দিব, টিকমার্কে ক্লিক করা আছে। তো এই যে সেন্ডে ক্লিক করে দিব। তো এটা কি হলো, আমার স্ক্রিনশটটা সেন্ড হয়ে গেছে। এই যে ভিউতে ক্লিক করে আমি দেখাই, এইখানে দেখুন আবার রিমাইন্ড করতে পারেন তাকে। তো দেখুন আপনার যেই বিকাশ এই আপনার বাইন্যান্স অ্যাকাউন্টে যে নাম্বারটা অ্যাড করা, ওই নাম্বার দিয়ে টাকা পাঠানোর চেষ্টা করবেন। তো এটা আমাকে এখানে কি বলছে, ক্যাশ আউট করে সম্পূর্ণ নাম্বারটি বলেন এবং স্ক্রিনশট দেন, রিলিজ করা হবে। তো আমি স্ক্রিনশটও দিলাম প্লাস নাম্বারও দিলাম। তো এখন দেখি এখানে অপেক্ষা করতে বলছে, এখানে ভিউয়ে গিয়ে আপনি আবার আপনার অর্ডারটা দেখতে পারেন। এই দেখুন আমাদের ডলারটা ফান্ডিং ওয়ালেটে এই যে এইভাবে, আপনি ওইখানে থাকলেও হবে অথবা আপনি বেরিয়ে আসলেও আপনার ডলার আপনার দিয়ে দেয় তাহলে চলে আসবে, এই যে এরকম শো করবে। তারপর তো আমি আমার ওয়ালেটে চলে আসলাম, এখানে যদি ফান্ডিং ওয়ালেটটা চেক করি আমার দেখুন এই যে ডলারটা, আমি আমার ডলারটা পেয়ে গেছি। তো পিটুপিতে অনেকেই স্ক্যামের শিকার হন। দেখুন আপনার কাজটা আপনি যেটা করার ওইটা আপনি ঠিকভাবে করবেন, তাহলে কেউ আপনার সাথে স্ক্যাম করতে পারবে না। এখন যদি আপনি স্ক্যাম করার জন্য সুযোগ দেন তাহলে তো হবে না। তো এইখানে আসার পর এইখানে দেখতে পাবেন অর্ডার আসবেন। এইখানে আপনার এই যে কমপ্লিটেড অর্ডার্স, তারপর ক্যান্সেলেড অর্ডার্স। তো আমি আমার একটা এই যে ক্যান্সেল হওয়া অর্ডার এইখানে যাই, গিয়ে দেখাই। এই দেখুন এখানে 3 ডট আছে, 3 ডটে এখানে রিপোর্ট অপশন আছে। যদি আপনার সাথে কেউ স্ক্যাম করে এখানে রিপোর্ট করতে পারবেন। তো এই যে রিপোর্ট, এই লাইভে কথা বলতে পারবেন। তারপর দেখুন ক্যান্সেল হওয়া অর্ডারটা আমার এই যে অর্ডার নাম্বারটা বসে গেছে, এইখানে রিজন দিবেন, এরপর এখানে আপনার ইমেল দিবেন, এখানে সাবমিট করবেন। এরপর যদি কোনো ভিডিও চাই বা স্ক্রিনশট চাই ওগুলো দিতে পারেন, বা যদি না চাই আপনি লাইভে সাপোর্ট নিয়েও কিন্তু এখানে ডলারটা আবার ব্যাক পেয়ে যাবেন যদি কেউ প্রতারণা করে। এবং আপনি অবশ্যই ইংলিশে কথা বলবেন সাপোর্টে কথা বলার সময়। তো ইংলিশে যারা বোঝেন না তারা বাংলায় লিখে তারপর গুগল ক্রোমে ট্রান্সলেট করে নিতে পারেন। আরেকটা জিনিস দেখুন, এখানে কার কাছে কত ডলার আছে ওইটা দেখা যায়। ইনার কাছে আসছে অ্যাভেলেবেল $248, ইনার কাছে আসছে $1800, ইনার কাছে আছে $300। তো এরকম এগুলো দেখতে পারবেন। আবার কোনো কারণ ছাড়া কাউকে অ্যাপিল করতে যাবেন না, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টেরই সমস্যা হবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর বাইন্যান্স এক্সচেঞ্জারের বাইন্যান্স ওয়েব থেকে যদি অ্যাডপগুলো পেতে চান তাহলে বেল আইকনটি অন করে রাখবেন।